আতর বানায় আমার নবীর ঘাম জোরে বলেন না সুবহানাল্লাহ রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম চিনো জানো মানব আমার নবীজি জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলে বলেন না সুবহানাল্লাহ জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা আরো শুনবেনি বাবা আরো শুনবেনি সুন্দর কাহিনী জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় আমার নবীর ঘাম আল্লাহুম্মা 28 বাজে কি বলেন এবার দোয়া করতে কি গো আমার নবী কোন নবী বুঝতে পারলেন তো কি বলতে গেলাম আমার নবী এখনো শিশু আমার নবীকে আল্লাহ নবী করেই পাঠিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী কোন নবী এই নবীকে ভালোবাসলে লাভ না লস হযরতে বিলালের ভালোবাসা শুনেছিলেন তো আজ আমার নবীকে ভালোবাসার জন্য মেরে তাকে টানতে টানতে পালিয়ে যাচ্ছেন নাকি ভাই একটু বাইরে যান হ্যাঁ দোয়া কেউ না করে চলে যাবেন না দোয়া করে দেবো আমি কেন কষ্ট দেবো না ভাইরা তাবারুক রেডি করে নাও বসে যেহেতু খাওয়াবে সব রেডি করে নাও পাতা টাতা নিয়ে এসে রেডি করিয়ে নাও আর একটু পানি আর সিলেপ চিনি আসবে হ্যাঁ কেননা খাওয়ার আগে কিন্তু হাত ধোয়া সুন্নত এসব কখন থেকে বসে আছে হাত ধোবে না এটা হতে পারে না সুন্নতটা খেলাপ করা জানবে না চলবে না নবীর মাহফিলে বসে আছেন হাতটা ধোয়ানোর ব্যবস্থা করে নিতে হবে তো আমার ভাইরা বাবাজিরা কোন নবী শোনেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যখন 7 দিন বাঁচবে শুনছেন কি বলছি এদিকে কেমন 7 দিন হুজুরের হায়াত আছে 7 দিন বাঁচবে আল্লাহর নবী হযরতে বিলালকে ডাকলেন ডেকে বললেন বাবা বিলাল লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি maaf করেন আমি বিলালকে ডেকেছেন হ্যাঁ বাবা ডেকেছি কি খবর বাবা বিলাল তোমার জীবন যৌবন আমি রাসূলুল্লাহর মোহাব্বতে আমার কাছে সব পার করিয়ে দিলে বাবা আমি নবী চলে যাওয়ার আগে আমি নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমি নবী তোমার বিবাহ দিতে চাই জোরে বলেন না সুবহানাল্লাহ বাবা বিয়ে করা সুন্নাত তাই তোমার এই সুন্নাত যদি আদায় না করো উম্মাত হিসাবে গণ্য হবে না তুমি আমাকে ভালোবাসো তাই উম্মাত হিসাবে গণ্য হতে হবে আমি নবী শাফাআত করব বাবা বিলাল তোমার বিবাহ দেব আমার নবী বিবাহ দিতে চাই আচ্ছা নবী যদি বিয়ে দিতে চাই তার কপালটা ভালো না খারাপ ভালো নবী বিয়ে দিতে চাই কপাল কত বড় হযরত বিলাল বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি কালো হুজুর আমি একজন হাবশী দেশের মানুষ মদিনা মেয়ের সুন্দরী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাকে বিয়ে করবে কে আল্লাহ নবী বলেন আর কে করবে না ওটা তুমি ছাড়ো তুমি কি রাজি আছো বিয়ে করতে চাও আল্লাহ নবী সাহাবা হযরত বিলাল জবাব দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি রাজি হলে কি হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি বিলাল আর তো বেশি দিন বাঁচবো না হুজুর আমি এক সপ্তাহ বাঁচবো আর 7 দিন আমি বাঁচবো আল্লাহর নবী বলে ও বাবা বিলাল তুমি 7 দিন বাঁচবে এটা তুমি জানলে কি করে আচ্ছা কে কতদিন বাঁচবে কেউ বলতে পারবে না পারবে না আল্লাহ নবী কি বলেন করছি বন্ধ করব বলবো না দোয়া করবো বুঝতে পারছেন আপনার চুপচাপ আছেন তো একটু হাও দেবেন একটু নজর চোখগুলো একটু বড় বড় করে চাইবেন কারণ গভীর রাত্রিতে চোখ জড়িয়ে আসছে মনে হচ্ছে যেন সব ঘুমিয়ে যাচ্ছে ঘুমান না তো যে তকবীর দেওয়া হয়েছে অন্তত 8 ঘন্টা এই তকবীরের ঝাঁঝটা থাকবে ইমানি পাওয়ারটা থাকবে বুঝতে পেরেছেন তো যাক হযরত বিলাল বিয়ে করবে নবী বলছেন বিলাল বলছে হুজুর করব তবে আমি বিলাল তো বাঁচবো না বেশি দিন 7 দিন বাঁচবো আর এটা যদি কেউ জানে আচ্ছা আমাকে কেউ বিয়ে করবে নবী বলছেন তুমি 7 দিন বাঁচবে তোমাকে কে বললো এটা আল্লাহর নবী সাহাবা বিলাল বলছে হুজুর এটা তো আপনার কাছ থেকেই আমি জেনেছি যদি বলেন না সুবহানাল্লাহ আমি কখন তোমাকে জানালাম আমি তোমাকে কখন বললাম
হযরতে বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বিলাল, গত রাত্রে আমি স্বপ্ন দেখি, আপনি আমাকে বলছেন, আপনি আমাকে দেখা দিয়েছেন, আপনি আমার ঘুমের মাঝখানে হাজির হয়ে বলছেন, বাবা বিলাল, আমার হায়াত আর 7 দিন বাকি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আমি স্বপ্নে দেখি আপনি আমাকে বলছেন 7 দিন বাঁচবেন। হুজুর আপনার মুখ থেকে শুনেছি, আপনাকে যে স্বপ্নে দেখলো সে সত্য দেখলো। আপনার সুরাতটা শয়তান ধরতে পারে না, আপনার কথা যেটা আপনি বলেন এটা সত্য। হুজুর আমি বিলাল আপনার কাছে জানতে চাই, আমি যে স্বপ্নটা দেখলাম এর তাবিজটা কি হবে? আপনাকে দেখেছি, এটা ঠিক না ভুল এটা আপনি বলে দেন। নবী আমার মক্কে মক্কে হাসছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। বিলাল আমি নবীকে যে দেখে সত্য দেখে, আর আমি নবী যেটা বলি সেটা সত্য বলি। বলে হুজুর এটা স্বপ্নে আপনি আমাকে বলেছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। যে 7 দিন যেহেতু বাঁচবো, আপনারই কথা, আমি আর 7 দিন বেঁচে থেকে একটা মেয়ে ছেলের ভবিষ্যৎ আর নষ্ট করতে চাই না। তাই আর এটাও যদি কেউ জানে আমি 7 দিন বাঁচবো, আর এটার যদি না বলি, লুকিয়ে রাখি, এই লুকানো চলবে না। আমার নবীর কথা সত্য, এই জন্য হুজুর প্রকাশ করতে হবে, প্রকাশ করলে তো আর কেউ বিয়ে করবে না। আচ্ছা কেউ যদি জানতে পারে আচ্ছা 7 দিন বাঁচবে অমুক ছেলে, যদি ছেলেটা কোটিপতি হয় বিয়ে করবে? তবে বর্তমান করবে কেন বলেন তো? এই 2 ছেলের মাগুলো যারা স্বামী রেখে পালাচ্ছে, ছেলে পেলে রেখে পালাচ্ছে, আচ্ছা ওরা টাকা চেনে না স্বামী চেনে? আচ্ছা যে আই বড় মেয়েগুলো বিয়েলি ছেলেগুলোকে পছন্দ করে বেরিয়ে পালাচ্ছে, আই বড় 2 ছেলের মা জানে, 2 ছেলের বাপ এটা জানে, জানার পরও আই বড় মেয়েগুলো যেগুলো পালাচ্ছে, বলেন ওরা টাকা চেনে না স্বামী চেনে? ওরা টাকা চেনে। ওইসব আই বড় ওইসব মেয়েগুলো যারা ওই মেলায় ঠাক্তা দিয়ে ঘোরে, ওরা শুধু টাকাই চেনে। বুঝতে পারছি যে ও যদি মরেও যায় কপাল ভালো, 7 কোটি টাকা থাকলে পরে যে কোনো উপায় একদিন সুযোগ পেলে আমি লিখে নেবো আমার নামে। ও বেটা মরে গেলে তো ওর ভোগ বিলাসে ওর টাকা পয়সায় আরো একজনকে নিয়ে এসে ঘরে রাখবো। বুঝতে পারছেন না? তো আমার ভাইরা বাবাজিরা, বর্তমান হাল এই জায়গায় এসে পৌঁছে গেছে, মা পৃথিবীর ভেতরে মায়ের মতো এত আপন কেউ হতে পারে না। আবার বর্তমান দেখছি মায়ের মতো এত কঠিন যা এই ছেলেদের উপরে আর দেখি না। এই নদিয়ায় গত পরশু দিনে দেখছি 2টো ছেলে রেখে দিয়ে অন্যজনের সঙ্গে পালিয়ে গেছে। ছেলে দুটো ইন্টারনেটে এরকম ইউটিউবে যারা চ্যানেল আছে তাদের কাছে এসে কাঁদছে, মা তুমি যেখানেই থাকো মা চলে এসো, মা তুমি চলে এসো, মা আমাদের মন খারাপ। মাকে গিয়ে খুঁজে খুঁজে প্রশ্ন করছে, বলছে তুমি যাবে নাকি ওখানে? বলছে ওকে ছেড়ে পালিয়েছি, যাবে না। ছেলেগুলো মানে যার ছেলে তাদেরকে দিয়ে দিয়েছে, ওর ছেলে নয়। বুঝতে পারছেন না? যার ছেলে তাকে দিয়ে দিয়েছে। অতএব বর্তমান মায়েরা আর ভালো হবে না, বর্তমান যার দিন এসেছে। তবে সব নয়, এখনো কিছু ভালো মা আছে, আছে না নাই বলে? কিছু ভালো বোন এখনো আছে আমার ভাইরা বাবাজিরা। তাই সংক্ষেপ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাবারক রেডি করেছে তো নাকি? ও বাবা, এরা বড় বড় প্যাকেট করে দিচ্ছে, নিজেরা শুধু একা খেতে পারবে না যেহেতু বড় বড় প্যাকেট করছে, ঘরে নিয়ে বাচ্চাদেরকে নিয়েও খাবে আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছি? কি এটা বলবো না তো? মুরব্বী চাচা কি বলছে? আমার শ্বশুররা সব বলছি যে একটু বলো জামাইকে একটু পেয়েছি, একটু খাটিয়ে নি শেষ বেলায়। বুঝতে পেরেছেন? যাক অল্প সময় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বলছেন, হুজুর আর কে বিয়ে করবে? আমার নবী বলছে, আমি নবী তো তোমার বিয়ের ব্যবস্থা করব, তুমি করবে কি না বলো? বলে হুজুর আপনি যদি বলেন তাহলে আমাকে করতে হবে। হুজুর আপনি যেহেতু রাজি, আমি বিলাল তাতেই খুশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী। ও ছেলেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে বলতে লাগলেন, ওয়া মা সাহাবারা, ওয়া মা সাবিরা, বাবারা বাবারা, আমার বিলালের বিবাহ দেব, আমার বিলাল 7 দিন বাঁচবে। তবে আমার সাহাবা বিলালের জন্য মদিনার ভেতরে আর কোন পাত্রী দেখো কেমন মেয়ে ছেলে আছে আর বিলালকে বিবাহ করবে, আর এটা একটু তালাশ করো। সংক্ষেপ সাহাবারা মদিনার গলিতে গলিতে ঘুরতে লাগলো, এ বিলালকে বিয়ে করবে। কত বড় দামি লোক জানেন তো বিলাল? হযরতে বিলাল মদিনার মসজিদের মুয়াজ্জিন ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ।
মদিনার মসজিদের ইমাম আমার নবী, মুয়াজ্জিন হলো বিলাল, যার আজানটা আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যেত। আমার আল্লাহ নিজে কানে বিলালের আজানটা শুনতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন বিলাল? যে বিলালকে আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিত। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই বিলাল বিয়ে করবে। মদিনার মেয়েরা যেই শুনছে বিলালের বিয়ে হবে, কে এমন মেয়ে আছো বিলালকে পছন্দ, এ বলে আমি, ও বলে আমি, ও বলে আমি, বিলালকে বিয়ে করলে আমারও জীবন ধন্য হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিছু না হোক বিলালের পেছনে ধরে তো জান্নাতে যেতে পারবো। কি কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, কি হলো বাবা? বসো, ডিস্টার্ব করো না। মেয়েরা আওয়াজ শুনছে না, ঘুমাচ্ছে। একবার মেয়েদেরকে তকবির দিতে বলো, অনেক ওদের আওয়াজটা একটু দেখি। ঘুমিয়ে গেছে না, একসাথে বসে থেকে ওরা স্থির থাকতে পারবে না। দেখো একটু উকুর মেরে যদি গল্প না করে তাহলে সব ফ্ল্যাট হয়ে গেছে। হ্যাঁ, কি হয়েছে? এখন শাশুড়ি ফাশুড়ি কেউ নাই এখানে, সব আল মোমেন ইখওয়াতুন, মোমেন মুসলমান সব এখন ভাই। আর যত মোমেন মুসলমান আছে এখন বাস্তবে মায়ের তুল্য যারা মা, বোনের তুল্য যারা বোন, খালার তুল্য যারা খালা, কিন্তু যারা আজকে এই সমাজে মাহফিলে বসে আছেন আজকে সব আমরা যেমন আল মোমেন ইখওয়াতুন, মোমেনারাও কিন্তু তারা কিন্তু বোন। কথা ঠিক না বোন? মোমেন ভাই আর মোমেনা যারা তারা কিন্তু বোন। আমি ঘরে যখন যাবো শাশুড়ি আম্মা বলবো। কথা ঠিক না ভুল? রাগ করছেন নাকি? এখানে আমার আব্বাও বসে থাকলে আমার ভাইরা কি বলেন জিজ্ঞেস করতে পারি না পারি? কারণ আমার বাপ বসে থাকলে বেটা আমি এখানে বসে আছি আর ভাইরা বললি কেন বলা যাবে? এটা এমন একটা মাজলিস, এই মাজলিসে এখানে বাজ বিচার কিছু নেই। এখানে আল্লাহর নজরে সবাই জান্নাতি ওয়ালা আছে আর ইমানদার ইমানদার একে অপরের ভাই আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, যে কথা বলছিলাম, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে বিয়ে করবে, যে শুনছে সেই রাজি। সাহাবারা বলেন বিয়ে করবে অসুবিধা নাই, তবে শোনো 7 দিন কিন্তু বাঁচবে। 7 দিনের দিনে হযরতে বিলাল ইন্তেকাল হয়ে যাবে। যারা এগিয়ে এসেছিল বলে আর দরকার নাই, শুনেই খুশি হয়ে গেছে, আর দরকার নাই, পিছিয়ে গেল। 7 দিন দেখতে দেখতে 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, 4 দিন চলে গেল। বিলালকে বিয়ে করবে শোনে আগেই আসছে। যখনই দিনগুলো কমছে, 7 দিন থেকে 3 দিন 4 দিন কমে গেল, থাকে কদিন? 3 দিন থাকে। এখন বলেন এখন বিপদ বাড়ছে না কমছে? 7 দিনে রাজি হয়নি, 3 দিন হয়ে গেল। সাহাবারা আমার নবীর কাছে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোটা মদিনা তন্ন তন্ন করে খুঁজলাম, বিয়ে করতে রাজি, ওর হায়াত শুনলে কেউ আর রাজি হয়নি। আল্লাহ নবী হযরতে আলীকে ডাকলেন, ও বাবা আলী, আমার সাহাবারা ফেল হয়ে গিয়েছে বাবা, আমি নবী পেশাল করে তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম। আমার বিলালের ইন্তেকালের আগে আগে বিলালের জন্য একটা পাত্রী খুঁজে দেখো বাবা, তোমার উপরে দায়িত্ব দিয়ে দিলাম, তুমি ছাড়া এটা কেউ পারবে না। ও বাবা বিলাল, আমার ও বাবা আলী, আমার বিলালের বিয়ে না হলে আমি রাসূলুল্লাহ খুশি হব না। জোরে বলে আমি নবীর কাছে জীবন কাটিয়েছে, অন্তত আইবুড়ো নামটা একটু মিটিয়ে দিতে হবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলী বলেন, হুজুর আপনি যেহেতু দায়িত্ব দিয়েছেন আমি পালন করব, তবে গোটা মদিনা খুঁজে ফেলেছি হুজুর, কোনো মেয়ে ছেলে পাওয়া যাচ্ছে না, রাজি হচ্ছে না। আল্লাহু আকবার। আয়াতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মদিনার গুলিতে গুলিতে খুঁজতে খুঁজতে আরো 1 দিন পার হয়ে গেল, 5 দিন হয়ে গেল, এইভাবে পার হতে হতে 6 দিন হয়ে গেল, আর মেয়ে ছেলে পাওয়া যায় না। আল্লাহ নবী জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জঙ্গলের ভেতরে ঢুকে পড়লেন। গভীর জঙ্গলে ঢুকে মনটা বড় খারাপ, আল্লাহ নবী আমাকে দায়িত্ব দিয়েছে, আমি আলী যদি একটা বিলালের জন্য পাত্রীর ব্যবস্থা না করতে পারি আল্লাহ নবী কষ্ট পাবে, আল্লাহ নবী আমি বিলালের উপরে নারাজ হয়ে যাবে। আর নবী নারাজ হলে কে নারাজ হবে?
আল্লাহ হয়ে যাবে নারাজ, আল্লাহ খুশি হয়ে যাবে। বলেন বিলালের মন কি চাই বুঝতে পারছেন? আল্লাহ আমি আমার নবীকে খুশি করতে চাই, জোরে বলেন না সুবহানাল্লাহ। কোথায় নিয়ে পেলাম না, জঙ্গলে ঘুরে বেড়ায়, আল্লাহ এখানেও কি মিলিয়ে দেবেন না? ইচ্ছা করলে তো আপনি সব পারেন, পারে কি পারে না বলে? এই জঙ্গলের ভিতরে খুঁজতে খুঁজতে একটা গভীর জঙ্গলে একটা ফাঁকা জায়গা দেখে হুজুর দেখতে পাচ্ছেন একটা ছোট্ট ঝুপড়ি ঘর আছে। কি ঘর আছে? একটা ঝুপড়ি ঘর আছে। একজন বয়স্ক বৃদ্ধা বুড়ো ঘরের দরজার কাছে বসে বসে আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে হবে না? আল্লাহ নবী জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর মা পাপা করে গেটে গেটে ঝুপড়ি ঘরের কাছে চলে গেলেন। আসসালামু আলাইকুম সালাম খানা দিলেন। বয়স্ক বৃদ্ধা মানুষটা সালামের জবাব খানা দিলেন। ও বাবা আলী, ও বাবা আলী, কি ব্যাপার তুমি এই জঙ্গলের ভেতরে একা, কি খবর? আল্লাহ নবী জামাই আলী অবাক হয়ে গেলেন, জীবনে আমি একে দেখি না, আর আমাকে দেখে চিনতে পেরে গেল কি করে? ও আল্লাহর বান্দা, আমি আলীকে আপনি চিনলেন কি করে? আর আপনি নবীর জামাই, এই কথাটা যখন বলেছিল আল্লাহ নবীর জামাই জিজ্ঞাসা করে আমাকে চিনলে কি করে? বলে বাবা আলী, আমি জঙ্গলের ভেতর থেকে মাঝে মাঝে আমি মদিনা শরীফে, মসজিদুন নববী শরীফে যাই, মদিনার বাজারে যাই, আর সেখানে গেলে তোমাকে দেখতে পাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই আমি দেখেছি, তাই চিনি, বলে ফেললাম। কি খবর আলী এখানে? খবরটা বললেন, আল্লাহ নবী আমাকে দায়িত্ব দিয়েছে হযরত বিলালের বিয়ের জন্য একটা পাত্রী দেখতে। গোটা মদিনা শরীফে পাত্রী খুঁজলাম, পাত্রী পেলাম না। ওই বয়স্ক বৃদ্ধা অবাক হয়ে গেল। আলী কি কথা শোনাচ্ছ? নবীর জামাই, নবীর সাহাবা, মদিনার মসজিদের মুয়াজ্জিন, নবী ইমাম, তারপরে স্থান মুয়াজ্জিন, যার আজান আল্লাহ পাকের আসছে মুআল্লায় পৌঁছে যায়, যার আজান আল্লাহ প্রথম আসমানে নেমে এসে শোনেন, সেই রকম ব্যক্তিকে বিয়ে করবে এরকম মদিনায় পাত্রী নেই? মানে পাত্রী আছে অনেক, কিন্তু হলে কি হবে? ওর কথা শুনে আর কেউ আগায় না। কি কথা? না, বিলাল 7 দিন বাঁচবে, এই রকম সময় বিয়ের ব্যবস্থার দায়িত্ব দেয়। তাই মদিনায় ঘুরে বেড়ায়, সবাই রাজি হয় যখনই শোনায় 7 দিন বাঁচবে, আর বিয়েতে কেউ রাজি হয় না। এইভাবে দিন কাটতে কাটতে এইভাবে 6 দিন পেরিয়ে গেছে, আর 1 দিন বাকি আছে। তাই নবী আমাকে দায়িত্ব দিয়েছে, বিলাল তোমার উপরেই আমি দায়িত্ব বর্তালাম, তুমিই পারবে আমার বিলালের জন্য একটা পাত্রীর ব্যবস্থা করতে। তাই আমার নবী দায়িত্ব দিয়েছে। কোথাও খুঁজে না পেয়ে মনের দুঃখ ব্যথা বেদনা নিয়ে আমি জঙ্গলের ভেতরে ঢুকে গেছি। তাই আল্লাহর নবী কষ্ট পাবে যদি বিলালের ইন্তেকালের আগে একটা পাত্রীর ব্যবস্থা না করতে পারি। তাই ও আল্লাহর বান্দা, তোমার কি পাত্রী আছে? তোমার কি একটা মেয়ে আছে বিয়ে দেওয়ার মতো? বয়স্ক বৃদ্ধা বলছে, আমার একটা সুন্দরী রমণী মেয়ে ছেলে আছে,